গুড মর্নিং বন্ধুরা। তো কুয়াশায় ভরা শীতের সকালে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি কিছুদিন ভালো ছিলাম না, এখন তবে ভালো আছি। কিছুদিন একটু শরীর খারাপ ছিল, তাই বাবার বাড়ি গেছিলাম। তো আজ যেহেতু মেয়ের স্কুল খুলবে, নতুন স্কুল নতুন ক্লাস, তো প্রথম দিন তো কামাই করা যাবে না। তো সেই জন্য দেখো সকাল সকাল বাড়ি ফিরছি, আর চারিপাশটা দেখো কীরকম কুয়াশায় ভর্তি। জানো তো, এই শীতকালে যদি কোথাও যাওয়া আসা করি ভোরের বেলায়, তো আমার স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যায়। সেই ভোরবেলায় টিউশন আসতাম এই রঘুনাথপুরে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, আর চারিপাশ কুয়াশায় ভর্তি থাকতো, কোনো কিছু দেখা যেত না। তো কিছুতেই আসতে ইচ্ছা করতো না। একদিন এলে তারপরের দিন আর মনে হতো না যে আসবো, কিন্তু তাও ভয়ে, টিউশন স্যারের ভয়ে আসতে হতো, তা না হলে বকা খেতে হবে যে। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে সকালবেলায়। আর এই দেখো এখন সূর্য মামা উঠবে কি উঠবে না সেই চিন্তা ভাবনা করছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে প্রথমে ব্যাগ ট্যাগ রেখে, আর দেখো আমি এখন কলে জল নিয়ে নিচ্ছি, গাছগুলোতে একটু জল দেব। তো অনেক দিন মনে হচ্ছিলো যে গাছে জল দিইনি, যাওয়ার সময় অবশ্য দিয়ে গেছিলাম। আর প্রায় 5-6 দিন ছিলাম না বাড়িতে, তো মনে হচ্ছিলো যে অনেক দিন ছিলাম না। তো এখন চলে এসেছি ছাদে, আর ছাদে আমার একটা ছোট্ট বাগান আছে। বাগান বলা যাবে না অবশ্য, তো কটা টব আর কটা ফুলের গাছ আছে, গাঁদা ফুলের। তো যাই হোক, ওটাই আমার কাছে ছোট্ট বাগান। তো দেখে আর আমি অবাক হয়ে গেছি, এত ফুল ফুটেছে, গাঁদা গাছগুলো পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। আর কত বড় বড় ফুলের সাইজগুলো দেখো, কি ভালো লাগছে দেখতে। যাওয়ার আগে কটা কড়ি দেখেছিলাম, তো এখন দেখো কড়িগুলো একদম ফুল হয়ে এত বড় বড় হয়ে গেছে। আর এই যে দেখো একটা মোরগ ঝুঁটি গাছ আছে, ও আবার উঁকি মারছে, ও বলছে আমাকেও একটু দেখা, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ওকে। তো দেখো কত ফুল হয়েছে। আর এই যে দেখো ফুলের মধ্যে একটা মশা বসে আছে, আমি আবার মশাটাকে তাড়িয়ে দিলাম, ও আবার কষ্ট পেয়ে গেল বেচারা। আর এই যে দেখো আমি কত পালং শাক লাগিয়েছি, আর ধনে পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। আর এই হচ্ছে অ্যালোভেরা, তবে পালং শাক আমার খুব হয়েছে, মানে খুব সুন্দর একদম তাজা তাজা পালং শাক হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এগুলোকে আবার কোনো একদিন রান্না করে খেতে হবে। তো একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। যাবার আগে অবশ্য জল দিয়ে গেছিলাম, কিন্তু তাও আবার দেখছি মাটিটা শুকিয়ে গেছে। 2-1 টবের মাটি শুকিয়েছে, আর 2-1 টব ঠিক আছে। আর তারপর অনেকক্ষণ পর আবার মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। আমাদের টিফিন বানিয়েছিলাম রুটি, তো মেয়ে তো খাবে না, সেই জন্য দেখো মেয়ের জন্য এখন পাস্তা, ও টিফিনে নিয়ে যাবে পাস্তা। তো পাস্তাটা আমার বানানো হয়ে গেছে, এর মধ্যে কিছু সবজি টবজি দিয়ে দিয়েছি একবারে। তো চলো ওর টিফিনটা রেডি করে দিই। তো এই যে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর সেই পুরানো ড্রেসেই পরে আছে। তো এখন ওর ড্রেসটা বানাতে দিয়েছি, হয়নি ড্রেসটা, তো এখন এই পুরানো ড্রেস পরে গেলে কিছুদিন কিছু বলবে না। তবে মেরুন সোয়েটারটা কিন্তু আর কিনতে হবে না, এই সোয়েটারটাই চলবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।